বিমানবন্দর থেকে গাড়ি বহর নিয়ে রওনা দিয়ে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে দুপুর 1:30টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে ফিরোজার সামনে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, একটা দীর্ঘ লম্বা জার্নির পর কিন্তু তিনি দেশে ফিরেছেন। সাধারণত এখন তার বিশ্রাম নেওয়ার কথা। তারপর একটু জানতে চাইবো যে কোনো নেতাকর্মী তার বাসায় আছেন কিনা বা তারা কারোর সাথে দেখা করছেন কিনা, তিনি একটু আমাদের জানাবেন সার্বিক পরিস্থিতি কি সেখানে। ধন্যবাদ আপনাকে। 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেল বেগম জিয়া তার বাসভবন ফিরোজায় বিশ্রাম নিচ্ছেন। যদিও ফিরোজার বাইরে এখন নেতাকর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে, তাদের কেউ ফুল নিয়ে এসছেন, কেউ বা শুভেচ্ছা স্মারক নিয়ে এসছেন যে বেগম জিয়াকে এক নজর দেখবার জন্য কিংবা তাকে উপহার দেবার জন্য। দলের পক্ষ থেকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে নেতাকর্মীরা যাতে এখানে ভিড় না করেন, কারণ কোনো লাভ হবে না, তাদের এই জায়গায় অবস্থান নিয়ে বেগম জিয়া বিশ্রামে থাকবেন। তবে তাহলে কেন তারা আনাগোনা করছেন এই বিষয়টা সম্পর্কে একটু জানাতে চাই। কিছুক্ষণ আগে আমাদের কাছে এরকমটি তথ্য এসছে, সিএসএফ বা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সন্ধ্যার আগে বা পরে যে কোনো একটা সময়ে অসুস্থ মাকে দেখতে যাবেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে যিনি চিকিৎসাধীন রয়েছেন, সৈয়দা ইকবাল মান্দ বানু, তিনি গত 2 মে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ইকবাল মান্দ বানু। তাই মাকে যেহেতু তিনি দেখতে যাবেন, সে কারণেই তার বাইরে হওয়ার এরকম একটি কথা রয়েছে। হয়তো সেই সময়ে যদি তার সঙ্গে অথবা কার সঙ্গে দেখা হয়, সেজন্য নেতাকর্মী বা বিএনপির যারা রয়েছেন বা ভক্ত রয়েছেন তারা এখানে কিছুটা ভিড় করছেন। সবশেষ যে বিষয়টি জানাতে চাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশে না থাকার কারণে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায়, তখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যদি কোনো অনৈক্যের যে ঘাটতিটি রয়েছে, এখন খালেদা জিয়ার দেশে ফেরার মধ্য দিয়ে সেই অনৈক্যের ঘাটতিটি দূর হতে পারে, এরকমটি আশাবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তারেক রহমান দেশে ফেরারও একটি বার্তা দিয়েছেন। পাশাপাশি আরও বলেছেন সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে যে নিরাপত্তার চাদরে যেভাবে ঢেকে রাখা হয়েছিল রাজধানীকে কিংবা খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বাসভবন পৌঁছানো পর্যন্ত। অপরদিকে ডাক্তার জাহিদ, খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসক যিনি রয়েছেন, তিনি বলেছেন খালেদা জিয়া আগের চেয়ে বেশ খানিকটা তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।